অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। ভোর ৪টে। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একটা বিশাল রান্নাঘরে বাসন মাজার শব্দ শোনা যায়। টুংটাং, খসখস। মেয়েটার নাম অন্বেষা। অন্বেষার বয়স মাত্র ২২, কিন্তু শরীরটা একটু ভারী। আর এই ভারী শরীরটাই তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অন্বেষা অনাথ, বড় হয়েছে তার মামার বাড়িতে। মামি তাকে দুবেলা খেতে দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে তাকে দিয়ে পুরো বাড়ির কাজ করিয়ে নেয়, চাকরের মতো। না, হয়তো তার থেকেও খারাপ। মামি চিৎকার করে বলে, এই কুড়ে হাতি কোথাকার, এত শরীর নিয়ে নড়তে পারিস না, তাড়াতাড়ি চা নিয়ে আয়। অন্বেষা কিছু বলে না, তার চোখে জল আসে, কিন্তু সেই জল পড়ার আগে সে তার আঁচল দিয়ে মুছে ফেলে, কারণ কাঁদার সময় তার নেই। মামাবাড়িতে আরও একজন আছে, অন্বেষার মামাতো বোন রিয়া। রিয়া সুন্দরী, রোগা আর খুব অহংকারী। সে অন্বেষাকে মানুষের মধ্যেও গণ্য করে না। একদিন অন্বেষা ভুল করে রিয়ার একটা দামি ড্রেসে হাত দিয়েছিল। রিয়া সেটা দেখে সপাটে একটা চড় মারল। তোর সাহস কি করে হয় এই মোটা হাত দিয়ে আমার জামা ছোঁয়ার? তোর মতো নোংরা লোক এটা পরলে ছিঁড়ে যাবে। অন্বেষা মেঝের ওপর পড়ে গিয়েছিল। সবাই দেখছিল, কেউ তাকে তুলতে আসেনি। মামা শুধু একবার তাকিয়ে নিজের খবরের কাগজে মুখ লুকালো। অন্বেষা সেদিন বুঝেছিল, এই বাড়িতে সে শুধু একটা কাজের যন্ত্র, যার কোনো সম্মান নেই, ভালোবাসা নেই। কিন্তু অন্বেষার একটা গোপন শখ ছিল। সে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে ডায়েরিতে ডিজাইন আঁকত, পোশাকের অদ্ভুত সব নকশা। সে স্বপ্ন দেখত একদিন তার বানানো পোশাক বড় বড় মডেলরা পরবে। কিন্তু পরদিন সকালে আবার সেই নোংরা থালা বাসন আর গালিগালাজ। জীবনটা যেন এক জায়গায় আটকে গেছে। হঠাৎ একদিন এক অভাবনীয় ঘটনা ঘটল। শহরের সবচেয়ে বড় ফ্যাশন হাউস এলিট ফ্যাশন থেকে একটা চিঠি এলো। রিয়া সেখানে মডেলিংয়ের ইন্টারভিউ দেবে। রিয়া খুব খুশি। সে অন্বেষাকে বলল, এই মোটকু শোন, আগামীকাল আমার সাথে যাবি, আমার ব্যাগ বইতে হবে আর আমার মেকআপ বক্স ধরবি। অন্বেষার ইচ্ছে ছিল না, কিন্তু সে না বলতে পারে না। সে জানত না এই যাত্রা তার ভাগ্য বদলে দেবে। অফিসের ভেতরে ঢুটেই অন্বেষা অবাক। চারিদিকে ঝকঝকে আলো, দামি সব পোশাকের ডিজাইন। অন্বেষার চোখ লোভে চকচক করে উঠল। সে ডায়েরিটা সাথে করে এনেছিল। ইন্টারভিউ রুমে রিয়া ঢুকল। অন্বেষা দরজার বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। ভিতরে বিচারক হিসেবে বসে আছেন বিখ্যাত ফ্যাশন আইকন আকাশ মালহোত্রা। হঠাৎ আকাশ চিৎকার করে উঠলেন, এসব কি ফালতু ডিজাইন? আমি নতুন কিছু চেয়েছিলাম, আপনাদের মডেলদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। রিয়া কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই অন্বেষার হাত থেকে তার পুরনো ডায়েরিটা পড়ে গেল। পাতাগুলো ছড়িয়ে পড়ল মেঝের ওপর। আকাশ মালহোত্রার রাগে দরজার দিকে তাকালেন, কে ওখানে? অন্বেষা ভয়ে কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকল। সে যখন ডায়েরিটা কুড়াচ্ছিল, আকাশের চোখ একটা ডিজাইনের ওপর পড়ল। তিনি দৌড়ে এসে অন্বেষার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলেন। অন্বেষা ভাবল, এবার হয়তো বড় কোনো বিপদ হবে। আকাশ মালহোত্রা নিস্তব্ধ হয়ে গেলেন। 10 মিনিট, 15 মিনিট তিনি শুধু পাতা উল্টাচ্ছিলেন। রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ হঠাৎ অন্বেষার দিকে ফিরলেন, এগুলো কি তোমার আঁকা? অন্বেষা নিজু স্বরে বলল, হ্যাঁ স্যার, সময় পেলে আঁকি। আকাশ হাসলেন, এমন হাসি যা অন্বেষা কোনো দিন দেখেনি। তিনি বললেন, তুমি জানো তুমি কি করেছ? আমি সারা শহর ঘুরেছি এই ইউনিক স্টাইলটা খুঁজতে। তুমি আমাদের কোম্পানির নেক্সট ডিজাইনার হবে। রিয়া চিৎকার করে উঠল, স্যার, ও তো আমাদের বাড়ির চাকর, ও তো অশিক্ষিত মোটা একটা মেয়ে। আকাশ কড়া গলায় বললেন, চাকর কে সেটা মেধা ঠিক করে দেয়, আর শরীর কোনোদিন মেধার বাধা হতে পারে না। মিস অন্বেষা, আপনি কাল থেকে জয়েন করছেন। অন্বেষা বাড়িতে ফিরে এলো। মামি আর রিয়া তাকে আটকানোর চেষ্টা করল। কোথাও যাবি না তুই, বাড়ি পরিষ্কার করবে কে? অন্বেষা এবার আর চুপ থাকল না। সে তার ব্যাগ গুছিয়ে নিল। মামির চোখের দিকে তাকিয়ে বলল, এতদিন আপনাদের বাড়ির থালা ধুয়েছি, কিন্তু আমার স্বপ্নগুলো ধুয়ে ফেলতে পারেননি। আজ থেকে আমি আর আপনাদের চাকর নই। সে বেরিয়ে এলো। পিছনে মামির চিৎকার আর রিয়ার কান্না তাকে আর থামাতে পারল না। পরের 6 মাস ছিল অন্বেষার কঠোর সংগ্রাম। সে ফ্যাশন হাউসে দিন রাত কাজ করত। নিজের ওজন কমানোর জন্য জিমে যেত না, বরং সে নিজেকে ভালোবাসতে শিখল। সে প্রমাণ করল, সৌন্দর্য কেবল জিরো ফিগারে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের সৃজনশীলতায়।
অন্বেষার প্রথম শো আয়োজিত হলো। শোয়ের নাম দেওয়া হলো দ্য রিয়েল বিউটি, যেখানে সব ধরনের শরীরের মানুষের জন্য পোশাক ছিল। মিডিয়া চারিদিকে ঘিরে ধরেছে। আকাশ মালহোত্রা স্টেজে উঠে বললেন, আজ আমাদের চিফ ডিজাইনার তার গল্প বলবেন। অন্বেষা স্টেজে উঠল। সে আজ দামি সিল্কের একটা গাউন পরেছে। তার চোখে আর ভয় নেই, সেখানে আজ আত্মবিশ্বাসের আগুন। সে মাইক নিয়ে বলল, আমাকে সবাই মোটা বলে গালি দিত, আমাকে চাকর বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু আজ আমি আপনাদের একটা কথাই বলবো, দুনিয়া আপনাকে কি বলছে তা দিয়ে নিজের বিচার করবেন না। আপনি নিজেকে কি ভাবছেন সেটাই আসল। হঠাৎ ভিড়ের মধ্যে অন্বেষা দেখল তার মামি আর রিয়া লাইনের শেষে দাঁড়িয়ে। তারা আজ কোনো পাস জোগাড় করতে পারেনি। বাইরে থেকে অন্বেষার সাফল্য দেখছে। রিয়া এখন মডেল হওয়ার জন্য কত জায়গায় ঘুরছে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না, কারণ তার মনে অহংকার ছিল, মেধা নয়। অন্বেষা হাসল। সে আজ প্রতিশোধ নেয়নি, সে আজ নিজেকে জয় করেছে। আজ অন্বেষা শুধু একজন বস নয়, সে কয়েক হাজার মানুষের অনুপ্রেরণা। যাদের সমাজ অযোগ্য বলে দূরে ঠেলে দেয়, অন্বেষা তাদের হাত ধরে টেনে তোলে। মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয়। ধৈর্য ধরুন, লড়াই করুন, একদিন পৃথিবী আপনার নাম চিৎকার করে ডাকবে।